তারপরে আমার জানের তো বার্থডে আছে আজকে। আপনি একদম এক নম্বরের কি চলো এবার বাড়ির দিকে রওনা দেবো। তার আগে আমাকে একটা মোবাইল হোল্ডার নিতে হতো, সেটা আমি নেবো হচ্ছে যেখান দিয়ে আমি গাড়িটা স্টিকারিং করিয়েছিলাম সেখান দিয়ে এই মোবাইল হোল্ডারটা নেবো আমি। এদিক দিয়েও যাওয়া যায় জানিস, কোন একটা রাস্তা দিয়ে, ভুলে গেছি রাস্তাটা। তো আমার জিগরির জন্য, আমার জানের জন্য আমি মোবাইল সবই কিনে নিয়েছি এক বছর হওয়ার খুশিতে। যদিও এটা আমাকে 1 মাস আগে আরও করতে হতো, বাট বললাম না, প্রবলেম হলে সব দিকেই প্রবলেম হয়ে যায়, সব দিকেই চাপ হয়ে যায়। ফাইন্যান্সিয়াল প্রবলেমও হয়ে গেছিলো, আর বাড়ির অনেক ধরনের প্রবলেম ছিল, টাইমেরও প্রবলেম ছিল। আমি যেই গ্যারেজে গাড়িটা সারাই করি সেই গ্যারেজটা একটু হচ্ছে হাইফাই গ্যারেজ। সে আবার দুপুর সকাল 10টা 11টা ছাড়া দোকান খোলে না, মানে একটু হাইফাই লেভেলের ব্যাপার আছে। লেভেল কি বাতে, এইসব আমার বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে, ওর জন্য বলছি। তবে ভালো কাজ করে। কয় কি না, পাগলের সুখ মনে মনে, ওর সুখ মনে মনেই ছিল। রাস্তার মাঝখান দিয়ে মানে হর্ন দিচ্ছি আর নিজের মনের সুখে হেঁটেই যাচ্ছে। এই দে ছাপিটার কাজ দেখ, গেল দেখলি কিভাবে। সত্যি ভাই, এরা পারে কিভাবে আমি বুঝি না। সিম্পল ভাবে চলো, কি হবে এত কিছু করে, পুরো দেখেই বোঝা যাচ্ছে পুরো একদম 1 নম্বর ছাপি। হ্যাঁ চ সামনে যাই, দাঁড়া, মেরেই ফেলবে শালা, মেরেই ফেলবে। পিছনে মটগাট টটগাট সব খুলে দিয়েছে, সামনে লুকিং গ্লাস নেই, মানে ছাপড়ি একদম 1 নম্বরের। কি বলবো, তখন একটা যাওয়ার সময় স্কুটিওয়ালা ছাপড়ি দেখেছিলাম, এখন এই একটা পালসার 150, আই থিঙ্ক 150 হবে, পালসার 150ওয়ালা ছাপড়ি নিশ্চয়ই লাগে। আর তখন রাস্তাঘাটে মানে রাস্তায় যা করছিল, রিক্সাওয়ালাটার সামনে ডজ মারছিল রিক্সাওয়ালার সঙ্গে। ও আই থিঙ্ক আমার ক্যামেরাটা দেখেনি, ক্যামেরাটা দেখলে ও আরও পাকামো মারতো। এখন থাক, বেকার, ওর লাইফ রিক্সে চলে যাবে আমার ক্যামেরা দেখলে, ও পাকামো মারতে হবে, বেকার কোথায় কি হয়ে যাবে, দরকার নেই। চলো এবারে আমি যাব হচ্ছে মোটো এক্সে, আমি যেখান দিয়ে স্টিকারিংটা করিয়েছিলাম। তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, আর অনেকেই হয়তো দেখোনি, কারণ আমার খুব কমই ভিউজ এসেছিলো ওই ভিডিওটায়। তো ওখানে যাব, গিয়ে মোবাইল হোল্ডার লাগাবো। অনেক দিনের স্বপ্ন ছিল মোবাইল হোল্ডার লাগানোর, কারণ আমি তো অর্ধেক রাস্তাঘাট চিনি না, একা বেরালে আমার মোবাইল হোল্ডার লাগে। আর মাঝে সাঝে বন্ধুদেরও কাজ পড়ে যায়, তো ওর জন্য বন্ধুরাও বেরাতে পারে না, দ্যাটস ওয়াই একাই বেস্ট। ওর জন্য যাচ্ছি এখন মোবাইল হোল্ডার লাগাতে। তো আগের বার এই দোকানটা খুঁজতে আমার লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা, পুরো পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা। মানে কি বলবো, যে সে ভুলভাল অ্যাড্রেস দিচ্ছিল, কিন্তু আই থিঙ্ক দোকানটা খোলেনি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, 3rd গিয়ারে গাড়ি ঘুরালাম। তো এটা হচ্ছে মোটো এক্স। চলো कोई बात नहीं, बाद में आएंगे हम। আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছিস? দার্জিলিংয়ে না, কোথায় হয়েছে বলতো? ওটা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ওটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দার্জিলিং যাচ্ছিল ওরা, আসানসোল টু শিয়ালদা এক্সপ্রেস, পিছন দিয়ে এসে মালগাড়ি মেরেছে। মালগাড়ি ওখানে কোনো দোষ নেই, সিগন্যাল পাইনি নিশ্চয়ই। অনেকজন মারা গেছে জানিস। তো তোমাদের আরেকটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে আমি আমার হলিডে ডেট চেঞ্জ করে নিয়েছি। আমার হলিডে ছিল টুইসডে করে, বাট আমি এখন নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ওয়েডনেসডে। কিন্তু আমার হচ্ছে এটা লাস্ট টুইসডে হলিডে কাটাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে। ওয়েডনেসডে করে যেদিন থাকবে তো সেই নয়তো অর্ধেকজনের সঙ্গেই দেখা হবে না। যেমন পাড়ায় আছে আকাশ, আমার নামেই একটা বন্ধু আছে, ও আমাদের ওখানেই কাজ করে, ওর টুইসডে করে ছুটি, কারণ কারোর সঙ্গেই দেখা হবে না। আর একটা বন্ধু আজকে আমার ছুটি আছে বলে, মানে ছুটি এই লাস্ট মঙ্গলবার বলে, লাস্ট টুইসডে বলে, ওর কালকে ছুটি ছিল, আজকে ও ঢপ মেরে ছুটি নেবে, ঠিক আছে। তো তার নামটা বলছি না, কারণ আমার দোকান দিয়ে অনেকেই আমার ভিডিও দেখে,
मालिक के बोले दिले परे तारपर আমার জানের তো বার্থডে আছে আজকে मेरा जिगरी का बर्थडे है आज तो 1 साल हो गया मेरा जिगरी का देखते देखते 1 साल हो गया कैसे करके पता ही नहीं चला ঠিক আছে বন্ধুরা বুঝতেই পারলাম না কিভাবে 1 বছর কেটে গেল আমার বাইকের সঙ্গে আমার জামাইয়া জামাইয়া সোনিয়া কাকা কোথায় চলে যাচ্ছে এই আমার সঙ্গে অনেক জায়গায় গেছে যেমন কোথায় গেলাম লাস্ট টাইম কোইল্যান্ড ডায়মন্ড তো সব জায়গায় ঘুরেছে ও যায়নি তাই জন্য ওকে একবার বলেছিলাম যে চ ভাই আজকে ও কালকের দিয়ে হেভি কালকে আকাশ ভাই কি ইন্টারেস্ট দেখাচ্ছে জানিস না বাইক চালানো নিয়ে বলছে ভাই চ কালকে ঘুরতে যাবো আমি বলছি চ আমার বাইকে করে তাহলে যাবো বলছে না না আমি বাইক বার করবো ঠিক আছে তুই এমন একজন কাউকে দেখ না যে যার লাইসেন্স আছে বাইক নেই বা আমার বাইক দেবো চালাবে ঠিক আছে ভাই দাঁড়া বলছে আমাদের পাড়ায় তো কেউ নেই বলছে ঠিক আছে দাঁড়া আমাকেই লাইসেন্সটা বানাতে হবে ছোটটা তো বানাবে না একটা বন্ধু ওই আকাশেরই কথা বলছি যে ছিল ও মানে ও একটা টাইমে কিছুদিন আগেও পর্যন্ত ও বলতো যে আমার বাইকের প্রতি একটু ইন্টারেস্ট নেই একটু আমার ভালো লাগে না বাইক চালাতে বা ওকে ওর বাবা বলেছিল তুই উচ্চ মাধ্যমিকে পাস করলে আমি বাইক কিনে দেবো ও বলেছিল ঠিক আছে দিও মানে একটা না নেওয়ার মতন অবস্থা বাট এখন আমি দেখছি ওর প্রচুর ইন্টারেস্ট জেগে গেছে ভুলভাল রাস্তায় চলে এসেছি মনে হচ্ছে গল্প করতে করতে দেখা যাক ভাই নামা যাবে নাম দেখি এখান থেকে টানা যাবে না গাড়ি কাকা দাঁড়াও এক্ষুনি উড়ে যাচ্ছিল ভাই এক্ষুনি উড়ে দিতাম ডিস্টার্ব মেজ বা ঘাপাত করে ভুলভাল রাস্তায় চলে এসেছি মনে হচ্ছে অনেকটা আরো ব্যাকে যেতে হবে এটা নাকি না নতুন হাট বাজার বাজারের দিয়ে তো বাদিকেই ঢুকলাম রে দেখে আওয়াজ হচ্ছে এই কচকচ করে আওয়াজ হচ্ছে মনে হয় গেছে ব্রেক শু ব্রেক প্যাডটা আছে না মনে হয় গেছে এরকম অন্তত এরকম রাস্তা আমাদের ওখানে হলেও ভালো লাগতো হ্যাঁ ঢালাই দেওয়া রাস্তা এরকম রাস্তা হলেও ভালো হয় গোপ্রো ছোট ভাই আজকে ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে কিন্তু আজকে বলে না সেই শিলিগুড়ি গেলাম শিলিগুড়ির হোটেল দিয়ে চার্জ দিয়েছি 100% চার্জ হয়েছে এখনো বলতো এখান দিয়ে শিলিগুড়ি হচ্ছে 580 কিলোমিটার আগে আমরা শিলিগুড়ি গেছিলাম শিলিগুড়ির একটাও ব্লগ ছাড়া হয়নি কারণ ওটা 4 হুইলারে গেছিলাম কিছু শর্ট ছাড়া আছে তো তোমরা দেখে নিও আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও চলো আজকের জন্য এইটুকুনি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে